আপনি কি স্যাপিওসেক্সুয়াল? আপনি কি জানেন স্যাপিওসেক্সুয়াল কাদের বলে? আশা করি অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। দেখুন, আমি একটু বিস্তরে বলি যে আমরা জেনারেলি মানুষের প্রেমে পড়ি, বেশিরভাগ মানুষেরাই প্রেমে পড়ি কি বাহ্যিক সৌন্দর্য দেখে, তার রূপ দেখে, কথাবার্তা দেখে। কিন্তু যারা স্যাপিওসেক্সুয়াল হয় তারা মানুষের প্রেমে পড়ে তাদের বুদ্ধিমত্তা দেখে। তাদের কাছে ওই শারীরিক সৌন্দর্য বা বাহ্যিক রূপ এটা অতটা ম্যাটার করে না। এরা হুট করে কখনোই প্রেমে পড়ে না, কারণ যেহেতু শারীরিক সৌন্দর্যটা তাদেরকে টানে না, তাই প্রেমে পড়তে এদের সময় লাগে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আগে কি হয়, বন্ধুত্বটা হয়ে যায়। আর এই বন্ধুত্বটা হয়ে গেলে, মানে মানসিক এবং বৌদ্ধিক সংযোগটা হয়ে গেলে তবেই এরা প্রেমে পড়ে। আর মেধা বা বুদ্ধির আকর্ষণটা বেশি বলে যে শারীরিক আকর্ষণটা নেই তা নয়, আছে। কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে না, এরা সব সময় তাদের ওই বুদ্ধি, মেধা এই দিকটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। মানে স্যাপিওসেক্সুয়ালদের চট করে কাউকে পছন্দ হয় না, জানেন তো। কিন্তু যদি কাউকে পছন্দ হয় সেটা দীর্ঘমেয়াদী হয়। এখান থেকে তাদের ওই অপছন্দ হওয়ার ব্যাপারটা এটা খুব কম হয়। যেমন জেনারেলি কি হয় আমাদের মানুষের ক্ষেত্রে, দুদিন ধরে কাউকে ভালো লাগলো কথা বলতে, দুদিন পর তার সাথে বেশি কথা হয়ে যাওয়ার পর বোরিং লাগছে। বাট স্যাপিওসেক্সুয়ালদের ক্ষেত্রে কিন্তু এটা কখনো হয় না। এরা ওই চট করে যেমন প্রেমে পড়ে না, চট করে প্রেম থেকে উঠেও আসে না। যখন একটা অপোজিট টাইপের মানুষ ওই স্যাপিওসেক্সুয়ালদের প্রেমে পড়ে, বন্ধুত্বের স্তর পেরিয়ে আপনার মনে যখন এই প্লেটোনিক প্রেমটা জেগে উঠবে, তখন আপনি ঠিক বুঝতে পারবেন না অপোজিটের মানুষটাও ঠিক সেরকম ভাবছে কিনা। মানে স্যাপিওসেক্সুয়াল মানুষদের প্রেমে পড়লে এই সমস্যাটা হয়ে থাকে, কারণ ওদের কাছে সবার আগে বন্ধুত্বটা, তারপর ধীরে 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 সেটা প্রেমে পরিণত হয়। ততক্ষণে বোধহয় আপনার মনের মধ্যে প্রেমের ফুলঝুরি ফুটে গেছে, কিন্তু আপনি সংশয়ে থাকবেন যে অপোজিটের মানুষটা সেম জিনিস ভাবছে কি ভাবছে না, এবং আপনি বুঝে উঠতে পারেন না যে আমার মনের কথাটাকে বলবো নাকি বলবো না, কি জানি কি মনে করে, আদতেও আমাকে কি ভাবছে প্রেমিকা হিসাবে বা প্রেমিক হিসাবে, আদতেও নাকি না শুধু বন্ধুত্বই, যদি বন্ধুত্বটাও ভেঙে যায়। এই সব জিনিসপত্রগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে চলতে থাকবে। যারা ধরুন অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করে, মেজাজ দেখায় সব কথায় কথায়, এই সব মানুষরা স্যাপিওদের কিন্তু দুচক্ষের বিষ, ঠিক আছে। মানে নিজের অনুভূতিকে তুমি যুক্তি তর্ক দিয়ে বিচার করো, তারা সবটা মেনে নেবে, বা কোনো জটিল সমস্যার মধ্যে দিয়েও শান্ত মাথায় এরা ডিল করতে পারে। কিন্তু ওই ঝগড়া ঝাঁটি চেঁচামেচি এইসব একদম পছন্দ করে না। আর আপনি যদি স্যাপিওসেক্সুয়াল হন তাহলে দেখবেন খুব বেশি মানুষের সাথে আপনার ঘনিষ্ঠতা কিন্তু নেই। আর সবচেয়ে বড় কথা, আপনার ক্ষেত্রে প্রেমের সংখ্যাটা তো ভীষণই কম থাকবে। মানে আপনি তো জেনারেল ভাবে সেভাবে সকলের প্রতি আকৃষ্ট বোধ করবেন না, খুব স্বাভাবিক ব্যাপার। আপনি নিজের ছোট বৃত্তের মধ্যেই বেশি থাকতে পছন্দ করবেন। আর তাই আশেপাশের মানুষেরা অনেকেই হয়তো আপনাকে অহংকারী ভাবতে পারে, কিন্তু আপনি তাতে হয়তো একটু বিচলিত হন না, তাই না? আপনি আপনার পছন্দ, আপনার ধ্যান ধারণা, আপনার চিন্তা ভাবনা এই সব কিছুকে নিয়ে বেশি থাকতে পছন্দ করেন। কি ঠিক বললাম তো? যদি ভুল বলে থাকি কারেক্ট মি।